পরের অধীনে জীবিকা ধারণ দুঃখজনক ঘটনা। আশ্রয়হীনের পরগৃহে বাসও দুঃখজনক, সন্দেহ নেই। নির্ধনের ব্যবসা করা কষ্টকর। সব থেকে বেশি কষ্টকর হলো দারিদ্রতা। জীবনযাপনের জন্য প্রতিটি ব্যক্তির প্রয়োজন জীবিকা। জীবিকার প্রয়োজনে মানুষ কেউ স্বাধীন জীবিকা, আবার কেউ পরাধীন জীবিকা গ্রহণ করে। স্বাধীন জীবিকায় কোনো দায় নেই। কৈফিয়ত দেওয়ার ফলে স্বাধীন জীবিকায় মানুষ অনেক মুক্ত থাকে। স্বল্প আয়ের স্বাধীন জীবিকা অনেক সুখের। অর্থের প্রাচুর্যতা যদি নাও থাকে, থাকে মানসিক শান্তি। কিন্তু জীবিকা যদি পরাধীন হয়, তাহলে ব্যক্তিকে বহু তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। তাছাড়া পরাধীনতার গ্লানি তো থাকেই। ফলে বলাই যায়, অন্যের অধীনে জীবিকা ধারণ যথেষ্ট দুঃখজনক ঘটনায়। যে ব্যক্তির নিজের কোনো আশ্রয় নেই, পরের আশ্রয়ে থাকা তার অত্যন্ত কষ্টের। নিজের যদি কুঁড়ে ঘরও হয়, তবুও নিজের ঘরের সুখ খুবই আনন্দদায়ক। কিন্তু অন্যের ঘরে বাস করতে হলে বিভিন্ন রকম সমস্যা থাকে, যা ব্যক্তিকে সততই পীড়া দেয়। শুধুমাত্র ব্যবসায়িক বুদ্ধি থাকলেই ব্যবসা করা যায় না। ব্যবসা করতে গিয়ে পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সেই পরিমাণ অর্থ না থাকলে শুধুমাত্র ঋণ করে ব্যবসা করা উচিত নয়। ঋণ করে ব্যবসা করতে গেলে ঋণের পিছনে থাকে তার সুদ। তার উপর নতুন ব্যবসা শুরু করলে তা দাঁড় করাতে কিছুটা সময় নিতে হয়। ফলে নতুন ব্যবসায় ঋণ নিয়ে সে ঋণ শোধ করতে আসল টাকায় অনেকটা চলে যেতে পারে। তাই ঋণ করে ব্যবসা করতে গেলে ঋণের জালে পড়ে সমস্ত টাকাই শেষ হয়, ব্যবসা হয় না, উল্টে আরও বেশি ঋণ হয়ে যেতে পারে। একজন দরিদ্র ব্যক্তির সব থেকে বেশি কষ্ট থাকে মানুষ দরিদ্র হলে। কোনো মানুষ দরিদ্র হলে তার কাছ থেকে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব দূরে সরে যায়। কারণ পাশে মানুষটিকে কোনো সহযোগিতা করতে হয়, তাই কেউ কোনো যোগাযোগ রাখতে চায় না। ফলে ব্যক্তির নিজের শান্তি তো থাকেই না, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সেই জন্য অন্যের অধীনে জীবিকা গ্রহণ যেমন দুঃখজনক, আশ্রয়হীনের পর গৃহে বসবাস করাও যেমন কষ্টদায়ক, তেমনি কষ্টদায়ক নির্ধনের ব্যবসা করা কিংবা দারিদ্রতা।